বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার স্বস্ত্রী তার নিজের 155 নম্বর বুথে ভোট দিলেন। আজ শনিবারে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। বাঁকুড়া জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। বাঁকুড়ার 155 নম্বর বুথে ভোট দিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট ভালো হচ্ছে। প্রধানমন্ত্রীর কথা শুনে মানুষ আগে মতদান পরে জলপান এই মন্ত্রে একেবারে প্রত্যেকটা যে ভোট গ্রহণ কেন্দ্র একেবারে লম্বা লাইন পড়েছে। এটাতে আমরা সবাই খুশি যে নিশ্চিতভাবে আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হবে এবং 400 পার হবে। কেন্দ্রীয় ভূমিকা কেমন? রাজ্য পুলিশের ভূমিকা কেমন? রাজ্য পুলিশ তো বরাবরই গড়বড় করে, সেটা করছে, কিন্তু তাহলেও কেন্দ্রীয় বাহিনী কিন্তু খুব দক্ষতার সঙ্গে সব পালন করছে। আর রাজ্য পুলিশ এবং যে আরো তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি যাতে কোনো ল্যাকিউনা না করতে পারে। এখনো কিছু অভিযোগ আসছে? অভিযোগ কিছু নেই। শালতোড়াতে একটা জায়গাতে একটু গন্ডগোল হয়েছে, সেখানে আমাদের লোকজনরা এসে গেছে আর আমরা কমপ্লেন করে কিউআর টিম পাঠিয়ে দিয়েছি, শর্ট আউট ঘটেনি। কিন্তু গতকাল রাত্রে তার কারণে তৃণমূল শালতোড়াতে দুটো জায়গাতে বোমা ফেলেছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি কমপ্লেন করাতে কিউআরটি আসে এবং তারা দৌড়ে পালিয়ে যায়। এখনো পর্যন্ত কিছু ধাক্কাধাক্কি দু একটা জায়গাতে আমাদের একটা জায়গাতে পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছিল, আমরা সবটা ঠিক করে দিয়েছি। কারণ প্রত্যেকটা বুথে আমাদের লোক সংখ্যা যথেষ্ট ভালো আছে। আশা করছি তৃণমূল গুন্ডাগার্দি করে কিছু করতে পারবে। কতটা শান্তিপূর্ণ ভোট দিচ্ছে? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তাদের ঠিক আছে। রাজ্য পুলিশ, এখানে যে রাজ্য পুলিশকেও তাদেরকে নিয়ে যাবে, কেন্দ্রীয় বাহিনী তো রাস্তা চেনে না, সেই ব্যাপারে আমাদের কিছু সন্দেহ আছে। সব বুথেই পোলিং এজেন্ট আপনারা দিতে পেরেছেন? 100% সব বুথে আমাদের পোলিং এজেন্ট। কোথাও কি তৃণমূল সন্ত্রাস করছে? হ্যালো বলছি, তৃণমূল সন্ত্রাস করার যেটুকু চেষ্টা করে আমরা রুখে দিয়েছি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।